নমস্কার বন্ধুরা, কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে চলেছি। আমি আজ আপনাদের দেখাবো নদিয়া জেলার শান্তিপুর থানার নিকুঞ্জনগরের মাঠ এবং আর যদি সময় পাই আপনাদের পাশে অন্য মাঠও আছে, সেখানে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এই জমিটিতে পটলের চাষ করেছে। বিভিন্ন রকমের সবজির চাষ এই মাঠে আছে। সবজির সঙ্গে সঙ্গে ধানের চাষও আছে। এখানে শিমের চাষ করেছে। শিম গাছ এখনও বড় হয় নাই। গাঁদা ফুলের চাষ, খুব সুন্দর গাছ আছে। এই দেখুন বন্ধুরা, একটি জমিতে খুব সুন্দর ধান হয়েছে। আজ বেশ কিছুদিন আমি কাজের জন্য ভিডিও করে আপনাদের সঙ্গে আমি থাকতে পারি নাই। আশা করি এখন থেকে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। ওই দেখুন বন্ধুরা, এই ফুলের পাশে আরেকটি জমিতে ধান। এগুলি হচ্ছে আউশ ধান। আমি এখন মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখন কে জানে এই মেঠো রাস্তার আলের উপর সাপ আছে নাকি। সাপ যদি থাকে কামড় দিলেও দিতে পারে। সরু রাস্তা। পাশাপাশি দুটি ধান আছে। একটি ধান ফুলে সেরে গিয়েছে আর একটি ধান এখনো পর্যন্ত ফুল আসে নাই। পাশে কলা বাগান। এই যে আরেকটি জমির ধান। এখন একটু বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি হলে এই সমস্ত বেলে মাটি ধান খুব সুন্দর হবে। কয়েকদিন আগে জোরালো বৃষ্টি হয়ে গিয়েছিল। যতই জোরালো বৃষ্টি হোক এই বেলে জমিতে জল 2 থেকে 3 ঘন্টার বেশি থাকে না। এখন বিকাল হয়ে গিয়েছে, আকাশ একটু মেঘলা। সেই কারণে আপনারা এই মাঠের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই যে একটি জমিতে পটলের চাষ হয়েছিল।
এখানে আখের চাষও আছে। আখ বেঁধে রেখেছে। আখ একবার যদি জমিতে লাগানো হয় 4 থেকে 5 বছর পর্যন্ত আখ আর এই জমিতে লাগানোর প্রয়োজন হয় না। একবার কেটে নিয়ে গেলেই তারপরে থেকেই আবার আখ খুব সুন্দরভাবে জমিতে জন্মায়। এগুলি হলুদ আখ। এখন এখানে 2 প্রকারের আখ আছে, লাল এবং হলুদ। কোনটা মিষ্টি বেশি সেটা আর আমি বলতে পারবো না, কারণ আমি এখনও খাই নাই। এই বছর মাঠে ধান চাষ খুব সুন্দরভাবে হয়েছে। এবার জলের অভাব পাই নাই। এই যে 1 মাসে এখানে ঘাস কেটে জমিটা পরিষ্কার করেছে। গরু কতগুলো আছে তোমার? গরু ছাগল আছে। ছাগল? ছাগল আছে 5-7টা। 5-7টা? কেমন বিক্রি টিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়েছে 8,000, 16,000 টাকার একবারে বেশি, 14,000 বেশিছি, তারপরে 13,000 বেশিছি। এক পিস? এক ফিরে না, ওই 2-3টা খাসি। খাসি যখন হয় তখন বিক্রি করেন? হ্যাঁ, ওরকম তাই বিক্রি করি। আচ্ছা, আর আপনি আর কি কাজ, কোনো কাজ করেন না? হ্যাঁ, কাজ করবো না। কি কাজ করেন আর? 4 বাড়ি কাজ করে আসি। 4 বাড়ি? কখন কাজ করেন সেখানে? ও সকালে চলে যায়, ভোর 5টায় চলে যায়, তারপরে 10, 10:30, 11টায় এরম বাড়ি আসি। আচ্ছা, সেখানে কি আপনি খাওয়া দাওয়া করেন নাকি বাড়িতেই খাওয়া দাওয়া ওই হয়তো খাই, তোর রুটি দিল কিংবা ওই চা বিস্কুট খেলাম, খাই চলে আসি। সেখানে কি কাজ করেন আপনি? বাসন ধোয়া, উঠোন ঝাড় দিয়া, তারপরে ঘর মোছা। আচ্ছা, 4 বাড়ি আপনাকে কয় টাকা দেয় মাসে? 2 বাড়ি 3,000, 1,500 করে, 1,200 করে, 1,000 করে এরকমের? হ্যাঁ, অল্প লোক যে বাড়ি সে বাড়ি আরাম। আচ্ছা, 4 বাড়ির কোন বাড়ি কেমন ফ্যামিলিতে লোকজন? লোকজন বেশি আছে বসাগের বাড়ি। আচ্ছা, আর সব বাড়ি 2 জন 3 জন এরকমের? এরকমের। আপনি ওখান থেকে এসে এই ছাগল দেখাশোনা করেন? ছাগল দেখাশোনা করি, খেতা সেলাই করি, কাঁথাও সেলাই করেন? কাঁথাও সেলাই করি। আচ্ছা, এই করে আপনার জীবিকা নির্বাহ করেছেন, তাই তো? হ্যাঁ, এই করেই তো করতেছি সব কিছু। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন। না আচ্ছা, তার তো কাজ আছে। আচ্ছা, আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে কর্মকারের কাজ করে। কর্মকার? আচ্ছা, আপনার ছেলের তো খুব কষ্ট হয় সংসার চালাতে, ওই কাজ করে। কষ্টর জন্যই তো আমি একটু করি, এই যে কাজ করে কিংবা ছাগল পুষিয়ে টুষিয়ে তাকে টাকা পয়সা দিতে হয়। হ্যাঁ, একটু দিলি আগে হইছে। আচ্ছা, একটু মানে বাঁচতে কোথায়। আচ্ছা, আপনার কয় ছেলে? আমার 1 ছেলে 1 মেয়ে। ও, 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ঠিক আছে মাসি, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকো। এতক্ষণ আপনারা 1 মাসির জীবনের কথা আপনারা শুনলেন। ওই মাসি খুব কষ্ট করে সংসার চালান। যাই হোক, আমরা আবার সেই আমার সেই মূল কাজে ফেরত আসছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, একটি জমিতে কলা চাষ করেছে। কলা গাছ মাটির তলায় পড়ে আছে, অথচ এই জমিতে বৃন্দাবন হয়ে গিয়েছে ঘাসে। এই কলা গাছ কতদিন পরে যে বড় হবে সেটি আপনারা দেখতে পাবেন। এখনো পর্যন্ত মাঠে পাট রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পাট কাটা হয় নাই সম্পূর্ণভাবে। এই দেখুন বন্ধুরা, এখানে আম বাগান আছে। আম বাগানে বৃষ্টির পর পর্যাপ্ত জলের কারণে খুব সুন্দরভাবে ঘাস বের হয়েছে। আপনারা যেদিকে তাকাবেন এই বছর শুধু সবুজ আর সবুজ। একটি জমিতে ফুল চাষ করেছে
তেমন ভালো হয় নাই। ভালো ফুল হবে কি করে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জমিতে যখন বর্ষা হয়েছিল তখন কোমর সমান পর্যন্ত জল দাঁড়িয়েছিল। এই দেখুন বন্ধুরা, বর্ডার, এই যে বর্ডারের এই পাশ থেকে কুলিয়া গ্রাম শুরু হয়ে গিয়েছে। এই যে রাস্তা এখান থেকে পাকা, আর নিকুঞ্জনগর যেতে কাঁচা মেঠো রাস্তা। এখন আমি আমাদের নিকুঞ্জনগর গ্রাম থেকে কুলিয়া গ্রামের মধ্যে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, একটি জমির ধান পেকে গিয়েছে, সোনালি কালার হয়ে গিয়েছে ধানগুলিতে, আর কয়েকদিনের মধ্যে কেটে নেওয়া যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় নমস্কার।